ভগবান শ্রী রামচন্দ্রের মিথিলা বিজয় এবং মাতা সীতার সঙ্গে তার সেই পবিত্র মিলন এক শাশ্বত আধ্যাত্মিক গাথা। মহর্ষি বিশ্বামিত্রের অনুগামী হয়ে যখন দুই ভাই রাম ও লক্ষ্মণ মিথিলার রাজপ্রাসাদে প্রবেশ করলেন, তখন মনে হচ্ছিল যেন স্বয়ং সূর্য এবং চন্দ্র মর্তে নেমে এসেছেন। তাদের শান্ত অথচ তেজদীপ্ত অবয়ব দেখে মিথিলাবাসী বিমোহিত হলেন। সেই দিনটি ছিল ধর্ম এবং ন্যায়ের এক নতুন ভোরের সূচনা। রাজ্যসভার মাঝখানে রাখা ছিল মহাদেব শিবের সেই অজয় ধনু, হরধনু, যে ধনু হেলাফেলা করা তো দূর, বড় বড় রাজারা নাড়াতে পর্যন্ত পারেননি। রামচন্দ্র যখন বিনয়ের সাথে সেই ধনুর সামনে দাঁড়ালেন, তখন তার চোখে ছিল অটল আত্মবিশ্বাস। তিনি ধনুটিকে কেবল শক্তি দিয়ে নয়, বরং পরম শ্রদ্ধা এবং দিয়ে দর্শন করলেন। গুরু বিশ্বামিত্রের আজ্ঞা নিয়ে রামচন্দ্র যখন অবলীলায় সেই ভারী ধনুকটি তুলে নিলেন, উপস্থিত জনতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এরপর যখন তিনি গুণ পড়াতে গেলেন, তখন এক প্রচণ্ড শব্দে সেই দৈব ধনু দ্বিধা বিভক্ত হয়ে গেল। সেই শব্দ ছিল অধর্মের বিনাশ আর সত্যের জয়ের ঘোষণা। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং চারিদিক দিব্য আলোয় ভরে উঠল। হরধনু ভঙ্গের সাথেই রামচন্দ্র জিতে নিলেন জানকী বা মাতা সীতার পানি। সীতা দেবী যখন লাজুক হাসিতে রামচন্দ্রের গলায় বড়মাল্য তুলে দিলেন, তখন মনে হলো রাজসভায় উপস্থিত যত জনতা ছিল সবাই বলল একসাথে, ভগবান শ্রী রামচন্দ্রের জয়, ভগবান শ্রী রামচন্দ্রের জয়। প্রকৃতি যেন তার সার্থকতা খুঁজে পেল। মিথিলার রাজ্যসভা সাক্ষী থাকলো এক অলৌকিক প্রেমের, যেখানে বীরত্বের সাথে মিশে গেল পবিত্র ভক্তি। ভগবান শ্রী রামচন্দ্রের হরধনু ভঙ্গ কোনো পেশি শক্তির আস্ফালন ছিল না, তা ছিল এক পরম ধৈর্যের এবং যোগ্যতার পরীক্ষা। যেখানে দম্ভ ব্যর্থ হয়েছে, সেখানে ভক্তি ও বিনয় জয়ী হয়েছে। আসুন আমরাও আমাদের জীবনের অহংকার রূপী ধনু ভেঙে রামচন্দ্রের মতো বিনয়ী হই, তবেই আমরা জীবনের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে পারব। মাননীয় দর্শকবৃন্দ, সনাতন বীক্ষণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।